हे गाइस व्हाट्स अप वेलकम बैक टू आवर न्यू ভিডিও। তো গাইস আজকে আবার চলে এসেছি নতুন ডেলিভারি ভিডিও নিয়ে। তো গাইস চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। উঠে ফ্রেশ হয়ে গেছি, এখন মা ছাতু দিয়ে গেল। তো ছাতুটা খেয়ে একটু পরে বেরিয়ে যাব ডেলিভারির উদ্দেশ্যে, মানে অফিসের দিকে। সকাল সকাল আমার পাগলিটা উঠে গেছে। আচ্ছা না, তুমি সকাল সকাল উঠে গেছো? সকাল সকাল উঠে গেছো? এটা হাই করে দাও, হাই ভালো করে, হাই হাই কর, হাই। এ বাবা, বাপ বলে না শোনা। এটা পাগলি পাগলি বাপ বললো। টাটা টাটা টাটা। পাগলি পাগলি পরে কাজের থেকে এসে নেবো, হ্যাঁ শোনা। টাটা, সাবধানে। আচ্ছা কোনটা খেলনা? পরে। আচ্ছা আচ্ছা টাটা টাটা। এই যে শোনা শোনা, টাটা টাটা, মা আসি, টাটা। তো গাইস বাইক নিয়ে রেডি হয়ে গেছি অ্যান্ড এখন বেরিয়ে যাব অফিসের উদ্দেশ্যে। তো তোমাদের সাথে একবারে ডাইরেক্ট মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। তো চলো বাই। তো গাইস ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাব। পার্সেল আজকে খুব কম আছে, আজকে ঘোষপাড়ার পার্সেল নিয়েছি। আর আজকে এই দাদা যাবে আমার সাথে ট্রেনিংয়ে। তো চলো আগে এক এক করে কল করে নিই। আজকে সামনে থেকেই পার্সেল যেহেতু ডেলিভারি, তো এখান থেকে আপাতত কল করা স্টার্ট করছি কাস্টমারকে। হ্যাঁ আইডি খুলেছে উবেরে? না, উবার আইডি খোলা নেই। হ্যাঁ না না না, খুলে নাও, 100 পাবে তো, কাজ করেছে না। হ্যালো, উবেরের আইডি খোলার জন্য চলে এসছে এক দাদা। একবারে পার্সেলটাও নিয়ে যান তাহলে, এই যে স্ক্যানারটা। ঠিক আছে চলো। কাস্টমার আসুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা নাও, ইয়ে করো, লোকেশন আছে, স্টার্ট ট্রাভেল করো, দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ হাউস হোল্ডার নিচ্ছে না, কন্টিনিউ। আমরা যখন প্রথম অ্যামাজনে আমি যখন প্রথম অ্যামাজনে ডেলিভারি করতে গেছিলাম, তো তখন আমাদেরও এরকমভাবে এক দাদা ট্রেনিং দিয়েছিল। তারপর থেকে আমি অ্যামাজনে ডেলিভারি করা স্টার্ট করি। আপনার মমিতা হালদার? হ্যাঁ, আমি প্রথমে ভাবছিলাম যে আপনারই হয়তো হবে। দীপরায়, দীপরায় তো। এদিকে আসো। হ্যাঁ হয়ে গেছে, চলে এসছে। হ্যাঁ হ্যাঁ ইয়ে করো। হ্যাঁ এইমাত্র ফোন করি। হ্যাঁ হ্যাঁ, এর আগের দিনও এরকম ভাবে দিয়ে, হ্যাঁ হ্যাঁ দিয়ে গেছে এরকম ভাবে। আর তাই ভাবছিলাম হয়তো আপনারই। ঠিক আছে দিদি ভাই। দিয়ে দাও, ঠিক আছে। ভালো আছো দাদা? মনে হয় ভেতরে দুটো আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ও হ্যাঁ সেই ওপেন বক্স আছে কিন্তু। হ্যাঁ দাদা ওটিপিটা বলো। আচ্ছা তোমার এইটার ওপেন বক্স ছিল না? আমিও তাই ভাবছি যে একটাতেই হয়ে গেল কমপ্লিট। না বাস করেছে এই জায়গাটায়, এইখানে পড়েছে। এই রে বাস করে আমার রাউটারের থেকে বাড়ির কানেকশন থেকে এই রাউটারের না
এটা পড়েছে, ওটাও গেছে। মানে রাউটারের যে কানেকশন, হ্যাঁ হ্যাঁ, এই পেছনের তোমার পোর্টগুলো, হ্যাঁ। পাস করলো, আমি জাস্ট খালি পোর্টটা খুলতে যাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে আগুনের গোলা মতো বেরিয়ে ইরি বাবা রে বাবা, কি অবস্থা দেখো। ওখানে মারা গেল একজন কাজ করে এই বাহ। কয়দিন আগে। না শগুনা। সরি সগুনাতে। কি অবস্থা বলো দেখি মানুষের। 16,000 টাকার গায়ে হয়ে গেছে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, কত টাকা লস হলো। আর তোমার লোকেশন সেই একদম রামকুমার পাড়ার মোড়ের ওখানে। মোস্ট ওয়েলকাম। রাতে, আরে দাদা ভালো আছে তো? ভিডিও করছো নাকি? হ্যাঁ ভিডিও করছি। কি নিতে পাই? পিকআপ নিতে? হ্যাঁ পিক আপ নিতে এসছি। পিকআপের মালটা রেডি হয়েছে নাকি? সেটাই জিজ্ঞেস করছিলাম। হয়ে গেছে। হ্যাঁ? তুমি এখানে- সিগনেচার করতে হবে না? হ্যাঁ সিগনেচার করতে হবে। তো পেনটা তো তাহলে। পেনটার একটা নাম্বার। এটা হচ্ছে সেলার পিক আপ, বুঝেছো? তো ওকে শেখাচ্ছ? হ্যাঁ নতুন এসছে। নতুন এসছে? তো গাইস দেখো, পার্সেল দিতে ঢুকেছি, কি রাস্তা। জমির পাশে, চাষের জমির পাশের কাঁচা রাস্তা। এই রাস্তা দিয়ে কাস্টমার বললো কাস্টমারের বাড়িতে যেতে, তো এখন এটা দিয়ে এগিয়ে যাচ্ছি। তাও তো এখন শুকনো আছে বলে এত সুন্দর যাওয়া যাচ্ছে, কদিনে বৃষ্টি হয়নি সেরকম। বৃষ্টি হলে যা অবস্থা হয় এই রাস্তার, তা তোমরা স্বাভাবিক বুঝতেই পারছো, কারণ মাটির রাস্তা, খুব খারাপ অবস্থা হয়ে যায়। তখন আর এখান দিয়ে বাইক নিয়ে যাওয়াটা দুষ্কর বিষয় হয়ে ওঠে। বাট তোমাদের ভিউটা কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। দু সাইডে মাঠের জমি, মাঝখান দিয়ে ছোট রাস্তা, সরু মাটির, সামনে এরকম টাওয়ার আর এরকম দৃশ্য, আকাশ, এরকম লাগছে একবার কমেন্টে জানিও। তার মধ্যে চলে এসেছি কাস্টমারের বাড়িতে, আই থিঙ্ক এই বাড়িটাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এটা খুলে আমাকে ছেলে বললো কিন্তু চার্জে বসাই। ও আচ্ছা, চার্জে বসাবেন? হ্যাঁ দাঁড়ান দিন তাহলে খুলছি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে খুলে বলে দিচ্ছি কিভাবে চার্জে বসিয়ে দিতে হবে। তাহলে তো আমি জানি না, ছেলে বলছে একটু চার্জে বসাই দিও। ওটা শুধু মাথাটা ঢুকিয়ে চার্জে বসিয়ে দেবেন। কাস্টমারের মা ছিল অ্যাকচুয়ালি, তো উনি বলছিল আর কি কীভাবে চার্জে দেবে জিনিসটা, তো ওনাকে একটু বুঝিয়ে দিলাম। আর এখন এগিয়ে যাব তোমার অফিসের দিকে। তো একবারে চলো তোমাদের অফিসের সামনে গিয়ে কথা হচ্ছে। তো গাইজ এখন ক্যাশ আর পিক আপগুলো সব সাবমিট করে দিয়েছি অফিসে চলে এসেছি। আর এখন একটু দোকানে গিয়ে একটা বিস্কুট ফিস্কুট খেয়ে যাব বাড়ির দিকে। আর এই দাদা আজকে নতুন নিয়েছিল, তো কিরকম লাগলো ট্রেনিং করে তোমার? ভালোই লাগলো। ভালো লাগলো? কাজ ঠিক আছে তো? মোটামুটি কাজ চলবে তো? ঠিক আছে চলো, একবারে তোমাদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ বাড়িতে চলে এসেছি, আর আসার পথে একটুখানি সিঙ্গারা বলছি, পরোটা কিনে নিয়ে এসেছিলাম। তো এখন খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে দেখি একটুখানি মাঠের দিকে যেতে পারি। তো তোমাদের সাথে চলো, খাওয়া দাওয়া করে একবারে পরে দেখা হচ্ছে। তো গাইস এখন রাত হয়ে গেছে, আর তারপরে আর বেরোয়নি, বাড়িতেই ছিলাম সারাদিন, তো যেই কারণে আর কোনো সেরকম ভিডিও ক্লিপ আর রেকর্ড করিনি। আর আমি যেই ডেলিভারি অ্যাপ দিয়ে ডেলিভারি করি সেটা অফলাইন করে দিয়েছিলাম, যেই কারণে তোমাদের কটা পার্সেল দিলাম আজকে দেখানোও হলো না। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য স্টে সেফ অ্যান্ড পিস আউট, বাই বাই।